শুভেচ্ছা। আমরা আজ দেখব কিভাবে এক্সচেঞ্জ সার্ভার বা মেইল সার্ভার থেকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আরোপ করা যায়। আমরা জানি যে ইমেইল থেকে আমরা যখন কোনো অ্যাটাচমেন্ট বা কিছু পাঠাই, সেটি যদি 25 এমবির বেশি হয় তখন কিন্তু আমরা সেন্ড করতে পারি না। তো এই ধরনের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আসলে আমরা আরোপ করতে পারি এক্সচেঞ্জ সার্ভারের ক্ষেত্রেও। কিভাবে করতে পারি? আসলে এটা অ্যাটাচমেন্টের ক্ষেত্রে হতে পারে, বডিতে নির্দিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে হতে পারে, সাইজের ক্ষেত্রে হতে পারে, সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে। তা আমরা আসলে একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন আরোপ করব, যার মধ্য দিয়ে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে কিভাবে রেস্ট্রিকশন আরোপ করতে হয় এবং নিজেদের ইচ্ছা মতো রেস্ট্রিকশন আরোপও করতে পারবেন। আমরা এই যে এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার এখানে থাকা অবস্থায় যে মাঝামাঝি বরাবর মেইল ফ্লো এখানে ক্লিক করব। এখানে আসার পরে এই যে রুলস এখানে থাকা অবস্থায় বা এখানে ক্লিক করে আমরা এই যে প্লাস চিহ্ন এখানে দিলে নিউ আসবে, এখানে ক্লিক করব। এই নিউতে গেলে ক্রিয়েট এ নিউ রুল, এখানেও প্রত্যেকটি বিভিন্ন ধরনের ফাংশন আমরা রুলস এর মাধ্যমে আমরা রেস্ট্রিকশন আরোপ করব। আমরা এই যে মেনুটি এসেছে এখানে একটি নাম দিব, আমরা এখানে একটি নাম দিলাম নিউ রেস্ট্রিকশন, এটি আমরা একটি নাম দিলাম, অর্থাৎ আমাদের এই নিউ রুলসের নামটি দিলাম নিউ রেস্ট্রিকশন। আমরা এখান থেকে একটি ইউজার আইডি বা ইউজার গ্রুপ সিলেক্ট করব যার উপর এই রেস্ট্রিকশনটি আরোপ হবে। আমরা দ্য সেন্ডার ইজ এখানে ক্লিক করে যে মেনুটি এসেছে এখান থেকে আমরা একটি ইউজার, এখানে যে গ্রুপ আছে বা ইউজার আইডি আছে, আমরা একটিকে সিলেক্ট করে দেব। যদি গ্রুপকে সিলেক্ট করি তাহলে গ্রুপের অধীনস্থ সবার উপর সেটা অ্যাপ্লাই হবে, আর যদি নির্দিষ্ট ইউজারকে সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ইউজারের ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটি আরোপ হবে। আমরা ইউজার অন আমরা একে সিলেক্ট করলাম, অ্যাড করলাম এবং ওকে দিলাম। এখানে এটি অ্যাড হয়েছে। এবার আমরা এই যে নিচে যে মোর অপশনস আছে আমরা এখানে ক্লিক করব। এখানে অপশন ক্লিক করলে আমাদের এখানে একটি বাটন আসবে যেখান থেকে আমরা আরো রেস্ট্রিকশন আরোপ করতে পারবো। এই মোর অপশনে ক্লিক করলে দেখুন এই যে অ্যাড কন্ডিশন, আমরা এখানে ক্লিক করব, দিলে এই যে আমাদের আরো একটি রেস্ট্রিকশন আরোপের একটি মেনু এসেছে। আমরা এখানে ক্লিক করলাম দ্য সাবজেক্ট অর বডি, আমরা এই সাবজেক্ট নির্দিষ্ট সাবজেক্টে বডির ভিতরে বা সাবজেক্টে আমরা রেস্ট্রিকশন আরোপ করতে পারি। এই অ্যাটাচমেন্টে গিয়ে আমরা কোনো কিছু যখন অ্যাটাচ করব তার উপর রেস্ট্রিকশন আরোপ করতে পারি যে 10 এমবির বেশি যেতে পারবে না বা 15 এমবির বেশি আসতে পারবে না। এখানে মেসেজের ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফাংশন কিন্তু এখানে রয়েছে। আমরা একটি এই যে সাবজেক্ট অর বডি এটিকে নিচ্ছে, এখানে গেলে আমাদের এখানে বেশ কিছু অপশন আসছে। এখানে আমরা যদি প্রথমটি এটাকে সিলেক্ট করি তাহলে আসবে সাবজেক্ট অর বডি ইনক্লুডস এনি অফ দিস ওয়ার্ড, অর্থাৎ এই নির্দিষ্ট আমরা যে ওয়ার্ডটি সিলেক্ট করে দেব সেই ওয়ার্ডটি যদি সাবজেক্ট বা বডির কোথাও থাকে তাহলে সেই মেসেজটি যাবে না। এখানে বিভিন্ন ধরনের আরো, এখানে শুধু সাবজেক্টের কথা বলা হয়েছে বা বডির কথা বলা হয়েছে। আমরা প্রথমটি নিলাম, অর্থাৎ সাবজেক্ট অথবা বডির ভিতরে যদি নির্দিষ্ট কিছু ওয়ার্ড থাকে তাহলে ওই মেসেজটি যাবে না। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে স্পেসিফাই ওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ কোন কোন ওয়ার্ড ওই বডি বা আমাদের সাবজেক্টে থাকলে সেটি যাবে না, অর্থাৎ সেন্ড হবে না, সেটি আসলে এখানে আমরা নির্দিষ্ট করে দিব। আমরা এখানে প্রথমে দিলাম ক্রেডিট কার্ড, আমরা অ্যাড দিলাম, এটি অ্যাড হলো। আমরা ব্যাড এটা অ্যাড করলাম। এভাবে আমরা কিন্তু আরো এখানে অনেক শব্দ অ্যাড করতে পারি। আমরা একটি শব্দ দিয়েও রেস্ট্রিকশনে আমরা চাইলে অনেক শব্দ অ্যাড করতে পারি, এটা সময় সাপেক্ষ। আমরা দুইটি শব্দ দিয়েই দেখাচ্ছি। আমরা ওকে দিলাম, দেখুন এই ওয়ার্ড দুটি কিন্তু এখানে অ্যাড হয়েছে। অর্থাৎ এই ওয়ার্ড দুটিকে যদি আমরা সাবজেক্ট অর বডিতে লিখি সেক্ষেত্রে কিন্তু এই মেসেজটি যাবে না। আমরা এই যে ডু দ্য ফলোয়িং, এখানে এই শব্দ দুটি থাকলে আসলে মেসেজটি কি হবে সেটি এখানে সিলেক্ট করে দিব। দেখুন এখানে অনেক অপশন আছে, অনেক ধরনের রেস্ট্রিকশন আছে। এখানে একটি আছে ব্লক দ্য মেসেজ, যদি এই যে শব্দ দুটি এই দুটি যদি থাকে তাহলে মেসেজটি কি হবে, রিজেক্ট দ্য মেসেজ অ্যান্ড ইনক্লুড অ্যান এক্সপ্লানেশন, অর্থাৎ বলছে যে মেসেজটি রিজেক্ট হবে এবং একটি ব্যাখ্যা দিবে কেন এটি গেছে। আর লাস্টে বলছে যে ডিলিট দ্য মেসেজ উইদাউট নোটিফাই এনি অন, অর্থাৎ ডিলিট করে দিবে সরাসরি, কোনো ধরনের নোটিফাই করবে না। আমরা যদি প্রথমটি নেই তাহলে আমাদের একটি নোটিফিকেশন দিবে, সেক্ষেত্রে আমরা নোটিফিকেশনটি লিখে দিব। আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, আমরা এখানে আসলে রিজনটি লিখে দিব, স্পেসিফাই রিজেকশন রিজন, অর্থাৎ কোন কারণে
এই রিজেকশনটি হবে সেটি আমরা এখানে লিখে দেব। দেখুন আমরা এখানে লিখলাম দিস মেসেজ হ্যাজ ওয়ান অর মোর রেস্ট্রিক্টেড ওয়ার্ড, অর্থাৎ ওই মেসেজের ভিতরে কোনো না কোনো এক বা একাধিক রেস্ট্রিক্টেড ওয়ার্ড আছে, আমরা এটি দিয়ে এখানে অ্যাড করে দিব। দেখুন এখানে আমাদের এটি অ্যাপ্লাই হবে ইউজার 1 এর ক্ষেত্রে যদি নির্দিষ্ট শব্দ ব্যাড অথবা ক্রেডিট কার্ড থাকে, তাহলে কি লেখা দেখাবে, দিস মেসেজ হ্যাজ ওয়ান অর মোর রেস্ট্রিক্টেড ওয়ার্ড, অর্থাৎ সেটি যে যাবে না, না যাওয়ার সময় সেখানে একটি মেসেজ দিয়ে যাবে এবং সেই মেসেজটি আমরা এখানে লিখে দিলাম, আমরা সেভ দিলাম। দেখুন আমাদের এই নিউ রেস্ট্রিকশন এটি কিন্তু অলরেডি আমরা এটি দিয়েছি এবং আমরা যদি এটা হলো আমরা অ্যাডমিন পার্টে ছিলাম, আমরা একটু ইউজার পার্টে যাব। দেখুন আমরা এই ইউজার পার্টে এসেছি, এখানে আমরা একটু যদি দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ইউজার 1 নামে যে ইউজারটি আছে সেটি দিয়ে কিন্তু আমরা এখানে প্রবেশ করা আছি। আমরা এই যে নিউতে ক্লিক করে আমরা একটি মেসেজ পাঠাবো এখান থেকে, আমরা ইউজার 2 তে একটি মেসেজ পাঠাবো, আমরা বিসিসি দিয়ে বা সিসিতে আমরা অ্যাডমিন যে ইউজার আছে তাকেও একটি পাঠাতে পারি। আর একটু সার্চ দেই, এই যে অ্যাডমিনিস্ট্রেটর নামে যে ইউজার আছে সেটাতেও পাঠালাম। দেখুন আমরা এখানে কিন্তু 3টি ইউজার অ্যাকাউন্ট যোগ করেছি, একটি হলো ইউজার 2, একটি হলো IT_on, একটি হলো অ্যাডমিন ইউজার যেটি আছে অর্থাৎ ডিফল্ট ইউজার। আমরা 3টিতে আমরা মেসেজ পাঠাবো। আমরা সাবজেক্টে দিলাম হ্যালো ব্যাড বয়, আমরা এই বডিতে লিখব এখন আমরা এখানে জাস্ট একটি লেখার জন্য একটি মেসেজ লিখলাম এবং এই ওয়ার্ডগুলো যাতে থাকে অর্থাৎ রেস্ট্রিক্টেড ওয়ার্ড আমরা যাতে দেখাতে পারি সেই জন্য একটি মেসেজ লিখলাম। এখানে আমরা লিখলাম হ্যালো ব্যাড বয়, জাস্ট যোগ করে হাই মিস্টার, ডু ইউ ইউজ ক্রেডিট কার্ড, ইট ইজ ভেরি ইজি টুডে। এটি লিখে আমরা এই মেইলটি সেন্ড করব এই 3 জনের কাছে, বা একজনের কাছে করতে পারতাম বা আরও বেশিও করতে পারতাম। আমরা সেন্ড দিলাম, দেখুন কি হয়। আমরা সেন্ড আইটেমে একটু ক্লিক করে দেখি কি দেখাচ্ছে, ঠিক গিয়েছে কিনা। দেখুন আমাদের এখানে নোটিফাই করছে ডেলিভারি হ্যাজ ফেইলড টু দিস রিসিপিয়েন্টস অর গ্রুপ। আমরা একটু এটিকে ওপেন করি, দেখি কি বলতে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু আমাদের বলছে ডেলিভারি হ্যাজ ফেইলড টু দিস রিসিপিয়েন্টস অর গ্রুপস, অর্থাৎ এই যে রিসিভ করবে সে তার কাছে বা গ্রুপের কাছে এটি ডেলিভার হয়নি এবং না হওয়ার কারণ এখানে উল্লেখ করছে। দেখুন আমরা এখানে লিখে দিয়েছিলাম দিস মেসেজ হ্যাজ ওয়ান অর মোর রেস্ট্রিক্টেড ওয়ার্ড, এবং আমাদের এখানে কিন্তু একটা ব্যাখ্যাও দিয়েছে যে কি কারণে মেসেজটি যায় নাই, তার একটি ব্যাখ্যাও কিন্তু এখানে দিয়েছে। তাই এইভাবে কিন্তু আমরা চাইলে আমরা ওয়ার্ডের ক্ষেত্রে, বডির ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে বা আমাদের যে অ্যাটাচমেন্ট আছে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন মতো, এটি বিভিন্ন ধরনের হতে পারে, আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন কিন্তু আমাদের এই এক্সচেঞ্জ সার্ভার থেকে আমাদের ইউজারদের উপর আমরা আরোপ করতে পারি। যাই হোক আজকে টিউটোরিয়াল ছিল এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।